ইন্নী নাদারতু লির-রহমানি সাওমা। এই মারিয়াম তুমি বলো আমি আল্লাহর রাস্তায় রোজা রাখছি, রোজা রেখে আমি ফাহিশা কথা বলতে পারবো না। ফাআশারাত ইলাইহি, তোমার কোলে শিশুটাকে দেখাইয়া দিবা। যদি কোনো প্রশ্ন করার দরকার হয় হে যুবকেরা, ফাআশারাত ইলাইহি, তোমাদের প্রশ্ন থাকলে আমার কোলের শিশু ঈসাকে করো। সুবহানাল্লাহ পারি কি এখন গা? এই কোলের শিশু কি কথা বলতে পারে? যদি আল্লাহ বলায় কথা কয় না, যদি আল্লাহ বলায় বলতে পারে। এটা কোরআন থেকে বলছে আমি। ফাআশারাত ইলাইহি, আল্লাহ কয় হে মারিয়াম তোমার সন্তানকে ইশারা করে দেখাই দিও, তাদেরকে প্রশ্ন তোমার ছেলেকে করতে কইও, সমস্ত প্রশ্নের জবাব ঈসা রুহুল্লাহ দিয়ে দিবে, তোমার কথা বলতে হবে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপরে? আমার ভাই ঈসা রুহুল্লাহকে কোলে লইয়া বাইতুল মুকাদ্দাসে চলে যায়। চতুর্দিক দিকে সংবাদ ছড়ায়া পড়ে, মারিয়াম পিতা ছাড়া যেই সন্তান জন্ম দিয়েছে, মারিয়াম স্বামী ছাড়া যেই সন্তান গর্ভে এসেছে, সেই সন্তান কোলে লইয়া বাইতুল মুকাদ্দাসে এসেছে। তার সাহস তো কম নয়, চতুর্দিক থেকে লোকগুলো আসছে। ডাক দেখো মারিয়াম তোমার কোলে তো জারক সন্তান, এ কোলের শিশু, তোমার তো জন্ম পরিচয় নাই, তোমার তো পিতৃ পরিচয় নাই। কিতাব সাক্ষী দেয়, মুফাসসিরে কিরাম বর্ণনা করেন পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ মারিয়ামের কোলের ভিতরে হেজাবের ভিতরে বামিস্তানের দুগ্ধ পান করতেছিল। যখন মাকে টর্চারিং করে কথা বলছে, হে কোলের শিশু তোমার তো বাবার পরিচয় নাই, তুমি তো জারক সন্তান, মার স্থান থেকে টান দেয়া মুখটা সরাইয়া নিয়া পয়গম্বর ঈসা রুহুল্লাহ ডাক দেয়া কয়, ইন্নী আবদুল্লাহ। একবার জোরে বলা যাবেন আল্লাহু আকবার। পয়গম্বর ঈসা রুহুল্লাহ ডাক দেয়া কয়, ইন্নী আবদুল্লাহ, আমার পরিচয় আছে, আমি পরিচয়হীন নয়। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পরে বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নবিয়্যা। একটু জোরে কোন মারহাবা। ওয়াজআলানি নবিয়্যা। পয়গম্বর ঈসা রুহুল্লাহ ডাক দেয়া কয়, আতানিয়াল কিতাবা, আমি আল্লাহ তাআলার বান্দা, আমার উপর আল্লাহ একটা কিতাব নাজিল করছে, তার নাম হলো তাওরাত কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ তাআলা তৃতীয় নম্বরে আমাকে বনী ইসরাইল গোত্রের নবী বানাইছে। আল্লাহ পারে, এই ক্ষমতা আল্লাহর আছে। তো এই পিছনে যে ভাই আছেন আপনারা একটু বসেন না, একটু একটু সামনে গায়ে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাজান আমি আর কথা বাড়াবো না, আমি টার্গেট নিয়েছিলাম 11টা 20 বাজে। রাতভর বয়ান শুনে যদি ফজরের নামাজ না পড়ি, 1 নম্বরে বক্তার হাতে হ্যান্ডকাপ, 2 নম্বরে আপনাদের হাতে হ্যান্ডকাপ। কথা কোন ঠিক কিনা? বলার যথেষ্ট হয়েছে বলা, এখন দরকার হলো আমাদের মানা। কি কোন ঠিক না? আমরা সকলেই জানি এক ওয়াক্ত নামাজ মিস করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হয়। কথাটা এককভাবে নয়, সবাই আমরা জানি, কিন্তু আমরা মানি না। কথা কোন ঠিক না? আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে কথাগুলো বলছি আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। সকল পড়েন আল্লাহুম্মা আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট হয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন মুসলমান না বানায়া আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় না করে। সকলে পড়েন আমিন।
সামনে মাহে রমজান আসতেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবান মাস থেকে রমজান মাসে পৌঁছানোর তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। আর আমার ডান পাশে যে ছেলেটা দেখতেছেন, এই ছেলের পরিচয় উনি নিজেই দিচ্ছেন। উনি আমার মেয়ের জামাতা, আপনাদের গ্রামের এই মসজিদে উনি ইমামতি করেন। আপনাদের কাছে রেখে গেলাম, আগে আল্লাহ তাআলা, পরে আপনারা একটু দেখে শুনে রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? লাগে না, ডাক্তারও লাগে না, নার্সও লাগে না, দাইমাও লাগে না, এমনিতেই ডেলিভারি হয়। আর ব্যথা ওঠার আগেই ডাক্তার বলে দেয় আগামী মাসের 9 তারিখ। ইমান কোথায় গেল আমাদের? কথা কয় না, ইমান কোথায় গেল? পূর্বের যুগের যারা দাদি ছিলেন, নানি ছিলেন, এক একজনের 15 জন 16 জন। আমার গ্রামের একজনের সন্তান হয়েছে 19 জন। কতজন? 19 জন। আমি দেখছি তার সন্তান 19 জন। একটাও হসপিটালে নিতে হয় নাই। এই ঘরে বাচ্চা হয়েছে, ওই ঘরের মানুষ খবর হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কে করছে? সরে কোন কে করছে? তাওয়াক্কুল কার উপরে ছিল? আগেকার মানুষ নামাজ কম পড়ছে, দুইয়া গান বেশি কইছে, চোখ দিয়ে খেত দিয়েছে, গান গাইছে। কিন্তু আমার আপনার মতন এত দুশ্চরিত্র ছিল না। আমরা আছি একজন আরেকজনের পিছন দিয়ে বাঁশ দেওয়ার তালে, কথা কোন ঠিক না? আমার ভাইরা, হযরত জিবরিল আমিন ডাক দেখো মারিয়াম, অল্প কিছুক্ষণের মধ্যে তোমার সন্তান দুনিয়াতে আগমন করবে, তুমি রেডি হয়ে যাও। ওখানে একজন ডাক্তার নাই, একজন কবিরাজ নাই, একজন নার্স নাই, একজন মহিলা নাই, মা নাই, বোন নাই, কোন লোকজন নাই, আছে মাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ যার পক্ষে আছে, পৃথিবীর সব তার পক্ষে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ যার পক্ষে আছে, পৃথিবীর কেউ রে তাকে লাগে না। আমার ভাইয়ের, অল্প কিছুক্ষণের মধ্যে আমি মোনাজাতে চলে যাব। হযরত মারিয়ামের গর্ভে থেকে পয়গম্বর ঈসা রূহুল্লাহ জমিনের মধ্যে আগমন করলো। কিছুক্ষণের মধ্যেই হযরত জিবরিল ডাক দেয়া কয়, এ মারিয়াম, তুমি তোমার সন্তান কোলে লইয়া বাইতুল মুকাদ্দাসে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। হযরত মারিয়াম বলে, জিবরাইল রে, যে সন্তান আমার গর্ভে আসার কারণে বাইতুল মুকাদ্দাসের মানুষগুলো আমাকে বিদ্রোহ করেছে, আমার ইজ্জতের উপরে টর্চারিং করেছে, আমাকে নানা রকম অপমান অপদস্থ বলেছে,